ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর ইংলিশ ওয়ার্ড বুক ফ্র্যাগ্রেন্স এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 2। টুর শুরুতেই একটা প্যাসেজ রয়েছে, সেটা প্রথমে পড়ে নেব। আমি শ্রেয়া। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে সার্কাস দেখতে গিয়েছিলাম। মাই ফাদার টুক আস টু দ্য শো। আমার বাবা আমাদেরকে এই শোতে বা এই সার্কাস দেখাতে নিয়ে গিয়েছিল। ইট ওয়াজ হেল্ড অ্যাট দ্য সেন্ট্রাল পার্ক। এটা সেন্ট্রাল পার্কে হচ্ছিল। এ হিউজ টেন্ট কল্ড দ্য বিগ টপ। একটা বিশাল বড় তাঁবু যার নাম ছিল বিগ টপ ওয়াজ পুট আপ অন দ্য গ্রাউন্ড, যেটা মাঠে লাগানো হয়েছিল বা রাখা হয়েছিল। দ্য রাশিয়ান সার্কাস ডিসপ্লেড অ্যাট এ হাইট, যার উঁচুতে লেখা ছিল রাশিয়ান সার্কাস, ওয়াজ সারাউন্ডেড উইথ কালারফুল লাইটস, যার চারপাশে বিভিন্ন রঙের আলো জ্বলছিল। এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স, যার প্রবেশপথের সামনে একটা বিশাল বড় জোকারের মুখ রাখা ছিল। জোকারের অংশ রাখা ছিল, একটা বিশাল বড় জোকারের অংশ রাখা ছিল, যেটার প্রবেশপথের সামনে। উই বট টিকিটস, আমরা টিকিট কেটেছিলাম। অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য টেন্ট, এবং তাঁবুর মধ্যে প্রবেশ করেছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমেই ইয়ং গার্লস রোড সিঙ্গেল হুইল সাইকেল অ্যান্ড গ্রিটেড আস। প্রথমে ইয়ং গার্লস, অল্পবয়স্ক মেয়েরা, রোড সিঙ্গেল হুইল সাইকেল, একটা চাকা বিশিষ্ট সাইকেল চালাচ্ছিল। অ্যান্ড গ্রিটেড আস, এবং আমাদেরকে অভিনন্দন জানাচ্ছিল। সাম লেডিস, কিছু মহিলা, ওয়াকড অন দ্য রোপ, দড়ির ওপর দিয়ে হাঁটছিল। অ্যান্ড হপড আপন দ্য ট্রাম্পোলিন, এবং গদির ওপর এক পায়ে লাফাচ্ছিল। উইথ ডিফারেন্ট অ্যাক্রোবেটিক পশ্চার, বিভিন্ন রকম মানে খেলার অঙ্গভঙ্গি, দড়ির ওপর খেলার অঙ্গভঙ্গি। ঠিক আছে। দেন দ্য এলিফ্যান্টস আর ব্রট ইন, তারপর হাতিদেরকে আনা হয়েছিল। দে পারফর্মড ফানি ট্রিক্স, তারা মজার খেলা দেখাচ্ছিল। আফটার দ্যাট, তারপরে এ গ্রুপ অফ ক্লাউনস, এক দল হচ্ছে ক্লাউন মানে কি জোকার, শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেন্ড ডগস, তিনটে প্রশিক্ষিত কুকুর দ্বারা তারা বিভিন্ন রঙিন খেলা দেখাচ্ছিল। দে মেড দ্য ডগস ডু ফানি থিংস, তারা কুকুরগুলোকে দিয়ে বিভিন্ন মজার জিনিস করছিল। লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার, যেমন কি আগুনের গোলার ভেতর দিয়ে লাফানো। দ্য লাস্ট থিং, সব শেষে, ওয়াজ দ্য ট্র্যাপিজ অ্যাক্ট ডান বাই এ গ্রুপ অফ ইয়ং বয়েজ। সবশেষে কি হয়েছিল, একটা ঝুলে থাকার, ট্র্যাপিজ মানে হচ্ছে ঝুলে থাকার দণ্ড, সেই রকম একটা অভিনয় করে দেখিয়েছিল এ গ্রুপ অফ ইয়ং বয়েজ। দে ওয়ার অল ফ্যাসিনেটিং, তারা সবাই ছিল খুবই ভালো অথবা মনোমুগ্ধকর। উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে এলাম। ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যামেজমেন্ট, প্রচুর বিস্ময় এবং উত্তেজনার সাথে আমরা বাড়ি ফিরে এলাম, অর্থাৎ আমাদের খুব মজা হয়েছিল। ইট ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স, এটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। টু ভিজিট এ সার্কাস, একটা সার্কাস দেখা, এটা কিন্তু একটা সত্যি খুব ভালো অভিজ্ঞতা। এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথমে রয়েছে ট্রু ফলস। ট্রু ফলস এখানে সেম স্টেটমেন্ট দিতে বলেছে, তোমার ট্রু বা ফলস এর বদলে তোমাদেরকে একটা করে স্টেটমেন্ট দিতে হবে। তাহলে শ্রেয়া ওয়েন্ট টু এ সার্কাস লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, তাহলে এটা ফলস স্টেটমেন্টটা হবে I am Shreya. Last Sunday, I went to a circus with my family. Next, there was a huge cutout of a clown at the entrance. True.
এখানে লিখবো যে এই যে এই হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট এট দ্য এন্ট্রান্স। দ্য ডগ জাম্প থ্রু দ্য রিংস অফ ফায়ার, এটাও ট্রু হবে। তাহলে এখানে লিখবো এই যে দে মেড দ্য ডগস ডু ফানি থিংস লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার। A group of clowns showed the tricks with 4 trained dogs. False হবে এটা। Uh, uh, a group of clowns showed their colorful tricks with 3 trained dogs. Next, Shreya visited the circus with friends. এটাও false হবে। এটার উত্তর হবে কোনটা? এই যে with my family, I went to circus with my family. নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে অ্যাকশন ডান অর্থাৎ কে কয়েকজনের নাম দেওয়া রয়েছে এবং তারা কি কাজ করেছে সেটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দা এলিফ্যান্ট হাতি কি করেছে? পারফর্ম ফানি ট্রিক্স। ইয়ং গার্লস কি করেছে? রোড সিঙ্গেল হুইল সাইকেল। ক্লাউনস কি করেছে? শোড কালারফুল ট্রিক্স উইথ 3 trained dogs। আর সাম লেডিস কি করেছে? উত্তরটা কি লিখবো দেখো, এর উত্তরটা জায়গাটা লেখার জায়গাটা খুব ছোট, তাই আমি এখানেই পুরো উত্তরটা সুন্দর লেখা রয়েছে এই জায়গাটাতে, এটাই লিখে দেবো। কি লিখবো? ওয়াকড অন দ্য রোপ অ্যান্ড হপড আপন দ্য ট্রাম্পোলিন উইথ ডিফারেন্ট অ্যাক্রোবেটিক পশ্চার। ঠিক আছে, যেমন লেখা আছে ঠিক সেই রকমই লিখতে হবে, তাই আমি ওখানে লিখিনি, ওখানে লিখলে খুব ছোট ছোট হয়ে যেত। নেক্সট, এ গ্রুপ অফ ইয়ং বয়েজ কি করেছে? অ্যাক্টেড দ্য ট্র্যাপিজ। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 3 তে বলেছে fill in the blanks with appropriate words from the passage. The circus was organized at the Central Park. The name of the circus was the Russian Circus. The last act was the trapeze. Shreya's father brought them to the circus. Young girls rode these single wheel cycles and greeted them. Later হবে the clowns were wearing colorful dresses. Next activity 4 এ make sentence, সার্কাস দিয়ে সেন্টেন্স বানাতে হবে। উই অল ওয়েন্ট টু এ সার্কাস ফ্রম আওয়ার স্কুল। তাহলে যেটা দিয়ে সেন্টেন্স বানাবো সেটার তলায় সবসময় দাগ দেবো কালারফুল। রিমা উইয়ার এ কালারফুল ড্রেস ফর হার বার্থডে পার্টি। তাহলে কালারফুলের তলায় দাগ দিলাম। সানডে, লাস্ট সানডে উই ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল। ক্লাউন্স পারফর্ম ফানি ট্রিক্স ইন এ সার্কাস। তাহলে যেগুলো যেগুলো দিয়ে আমি সেন্টেন্স বানিয়েছি সেগুলোর তলায় কিন্তু সবসময় দাগ দেবো। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে যে ছবিটা একটা ক্লাউনের ছবি দেওয়া আছে এবং তার সম্পর্কে আমাদেরকে 4টে বাক্য লিখতে বলেছে। তাহলে ইন দিস পিকচার আই সি এ ক্লাউন, হি ইজ ওয়ারিং এ ফানি অরেঞ্জ কালার ড্রেস অ্যান্ড ব্লু কালার হ্যাট অ্যান্ড এ পেয়ার অফ বুটস। ঠিক আছে, ছবিতে যেমন দেখছি সেটা লিখেছি। হিজ নোজ অ্যান্ড লিপস আর অরেঞ্জ বা রেড, যেটাই তোমরা বলো না, ওটা অরেঞ্জ হতে পারে, রেডও হতে পারে ইন কালার। হি ইজ লুকিং ভেরি ফানি। দ্য ক্লাউন হ্যাজ এ স্টিক ইন হিজ রাইট হ্যান্ড, তার হাতে একটা লাঠি রয়েছে। হি ইজ পারফর্মিং ম্যাজিক ট্রিক্স, এবং সে মজার খেলা দেখাচ্ছে। নেক্সট যে ওয়ার্ড্রোবটা রয়েছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। ভালো করে ওয়ার্ড্রোবটা পড়তে বললাম, সেটা পড়লে তবেই আমরা এই অ্যাক্টিভিটি 6টা ক্লিয়ারলি সলভ করতে পারবো, কেন কি এই সবগুলোর মানে কিন্তু ওয়ার্ড্রোবে দেওয়া রয়েছে। এইদিকেও যা যা ওয়ার্ড রয়েছে এইদিকেও সব কটা ওয়ার্ডের মানে কিন্তু বিস্তারিত ভাবে ওয়ার্ড্রোবে দেওয়া রয়েছে, শুধু তোমরা ম্যাচিংটা দেখে নাও। কেম রাউন্ডের সাথে ম্যাচ হবে রিকভার্ড। রান অফের সাথে হবে লেফট কুইকলি। কট হোল্ড অফ, গ্রাস্পড। স্টুড বাই, সাপোর্টেড। ক্রাই আউট, সাউট। গো অফ, লিভ। ফলেন ইন, সাঙ্ক ইনওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু ওয়ার্ড্রোবে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা মানেগুলো কিন্তু দেখে নেবে। অ্যাক্টিভিটি 7 এ বলেছে নিচের এই হেল্প বক্স থেকে ওয়ার্ড বসাতে। তাহলে দ্য জকি মাস্ট হোল্ড দ্য রেঞ্চ টাইটলি। ইউ ক্যান ইউজ দ্য ল্যাডার টু রিচ দ্য সেলফ। ল্যাডার মানে মই। ব্লোয়িং অফ হর্নস ক্রিয়েট গ্রেট নয়েজ। ডু নট ফাইট ওভার ড্রাউনিং থিংস। ড্রাউনিং মানে ডুবে যাওয়া। ঠিক আছে, দ্য সিলি গার্ল ওয়াজ সেভড বাই সাম ফিশারম্যান। থ্রো এ বাকেট অফ ওয়াটার টু পুট আউট দ্য ফায়ার। পুট আউট মানে নেভানো। দ্য লিটল গার্ল সবড মাচ টু সি হার ফাদার লিভিং। সব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। আওয়ার 6 days ক্যাম্পিং ইভেন্ট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে। am is are এগুলো দিয়ে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে। এই am is are was were did
এইগুলোকে আমরা কি বলছি? অক্সিলারি ভার্ব। এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের আবার কতগুলো ফর্ম রয়েছে দেখো। কোনগুলো? ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। ঠিক আছে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু মাচ ইউজড ভার্ব, হ্যাজ আর হ্যাভ। ঠিক আছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে আবার অক্সিলারি ভার্ব। এই তিনটে ফর্মকে আমরা বলি অক্সিলারি ফর্ম। এবার এই অক্সিলারি ভার্বের ইউজ গুলো আমরা দেখব। প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে কোনগুলো হয় আর পাস্ট টাইমের ক্ষেত্রে কোনগুলো হয়। তাহলে ডুটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় ডু, আর পাস্ট টেন্স হলে হবে ডিড। তখন হবে আই আর ইউ। এটা বাদ দিয়ে বাকি যে যা মানে নাউন থাকবে সেগুলো যদি সিঙ্গুলার বোঝায় অর্থাৎ এক বচনে বোঝায় তাহলে আমরা ডাজ ব্যবহার করব। বাকিদের ক্ষেত্রে যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ডু ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড। সেটাই একই কিন্তু সেম বি ভার্বের ক্ষেত্রেও তাই। ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে এক বচন হলে ওয়াজ, আর বহু বচন হলে ওয়ার। আর এম ইজ আর এম শুধুমাত্র ব্যবহার হয় আয়ের ক্ষেত্রে, তাছাড়া আর কোথাও এম ব্যবহার হয় না। আর ইজ ব্যবহার হয় কখন? যদি সংখ্যায় একটা বোঝায় তাহলে হবে ইজ, আর একের বেশি বোঝালে হবে আর। হ্যাজ হ্যাভ এর ক্ষেত্রেও সেম ব্যাপার। হ্যাভ কখন হবে? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ, অর্থাৎ আই আর ইউ এটা বাদ দিয়ে নাউন যদি তোমার সংখ্যায় একটা বোঝায় তাহলে হবে হ্যাজ, আর বাকি মানে আই হ্যাভ, ইউ হ্যাভ, এবং যদি একের বেশি সংখ্যায় বোঝায় তাহলে হবে হ্যাভ। তাহলে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাভ হবে প্লুরালের ক্ষেত্রে। নেক্সট অ্যাক্টিভিটি 8 বলেছে অক্সিলারি ভার্বে দাগ দিতে। এটা ভেরি ইজি। দেখো আমি আর এটাকে ডিটেলসে কিছু বলছি না, এতক্ষণ যেটা বললাম যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি অক্সিলারি ভার্বগুলোতে দাগ দিয়ে দিয়েছি, দেখে নাও। এম, ইজ, ডু, হ্যাজ, ডাজ, ইজ, হ্যাভ, ভেরি ইজি এগুলো। আর নেক্সট আমাদেরকে ডু ভার্ব বসাতে বলেছে। আই ডিড ইট ইয়েস্টারডে আছে বলে ডিড করেছি। সুব্রত ড্যাশ ইজ ওয়ার্কিং টাইম, ডাজ কেন করেছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কাজল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হয়েছে। প্লিজ ডু দ্য নিডফুল, এখানে ইউটা উজ্জ্ব আছে তাই ডু হয়েছে। ডু ইউ নো সুইমিং? ঠিক আছে, এই যে ইউ আছে বলে তাই। নেক্সট অ্যাক্টিভিটি 10 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ বি ভার্ব। বি বসাতে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে হবে। তাহলে আই এম, আয়ের ক্ষেত্রে সবসময় এম হয়, তাহলে আই এম হলো। উই ওয়ার কেন আছে? লাস্ট নাইট, এই যে পাস্ট টেন্স বোঝাচ্ছে তাই ওয়ার হয়েছে। উই মানে কি? একের বেশি। ইউ আর এ ভেরি গুড পার্সন, ইউ এর ক্ষেত্রে কিন্তু ইজ হয় না, মানে ইউ যদি সিঙ্গুলার নাম্বারও হয় তাহলেও কিন্তু আর হয়। ঠিক আছে, এটা আমরা আশা করি এতদিনে সবাই জেনে গেছি। 2 days ago, দুদিন আগে, অর্থাৎ পাস্ট টেন্সের কথা বলছে। তাহলে মাই পেট ডগ ওয়াজ ইল হবে। অনির্বাণ ইজ এ ডক্টর। ক্লিয়ার? তো যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট পার্টটা আবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।